আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমদ সৌরভ বলতেছি। ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ডলার বিজনেস করতে হয়, কিভাবে রেসেলার থেকে পিন বানাবেন। তো আপনারা এই ভিডিওটি দেখবেন, মন দিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, কমেন্ট দেবেন। যেহেতু আমি ভিডিওটা নতুন করতেছি, যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে তোমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ডলার বিজনেস করবেন, কীভাবে আপনি পিন বানাবেন। আমি একটা ছোটোখাটো উদাহরণ দেব। যদি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে একটু যদি বুঝাইতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আমি আপনাদেরকে ডলার বিজনেস করা কীভাবে করবেন আমি একটু যদি ধারণা দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। তা যাই হোক, এত বেশি কথা বাড়িয়ে আর লাভ নেই। আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে আপনারা ডলার বিজনেস করবেন। তো আপনারা প্রথমে আপনারা একটা শ্রম বাজারে যাবেন। আমাদের যেহেতু স্যামসাং গ্যালাক্সি মোবাইল যে কোনো মোবাইল ফোনে আছে, এই যে একটা দিয়েছেন শ্রম বাজার, এই শ্রম বাজার ক্লিক করবেন। যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আনতে পারেন, ঠিক আছে। তো পরে আপনি এই শ্রম বাজারে যাবেন। তো আমার যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা আপনি বসাবেন, এখানে সার্চ করবেন। তো আমাদের কাছে যদি আপনারা যদি রেসেলার নেন, আপনার লিঙ্কটা দেওয়া হবে, আপনার নামে আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে দেওয়া হবে। তখন এখানে আপনি সার্চ করবেন 104 251 178 207 BSR। ঠিক এভাবে দেওয়ার পরে আপনার এতে গোতে ক্লিক করবেন, নিচে বলে আছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডলার আপনার নাম আইটেল মোবাইল রয়েছে, রয়েছে মানে আইটেল মোবাইল চালাতে পারেন। আর হচ্ছে আপনার ইউজার নেম, আপনার নামে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। যদি আমাদের কাছ থেকে নেন, আপনার নাম পাসওয়ার্ড আইডি বানিয়ে দেওয়া হবে। আপনার নামে অ্যাকাউন্টটি বানিয়ে দেওয়ার পরে এখন আমি আমার একটা আইডি দেখাইতেছি, সেটাতে আমি ঢুকবো কীভাবে বেশি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার ভিডিওটি আপনারা দেখবেন মানে যেহেতু আমার নামে বানিয়েছে, যেটা সৌরভ লেভেল 2 ROB 2। এখানে আমার ইউজার নেম দেওয়া হয়েছে এবং ভিডিওটি আমার একটু করতে একটু দিতেছে, তবু আপনারা আমার ভিডিওটি দিয়ে দেবেন ইনশাল্লাহ। ভিডিওটি দিলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বিজনেস করতে পারেন। আপনি লগ ইন ক্লিক করার পর আপনার সেলারটি ওপেন হবে। আমার ইউজার নেম হয়তো সঠিক আসে নাই, আর মার্কেটটাই করতে হইব।
আপনার ইউজারনেম পাসওয়ার্ড যদি ভুল দেন তাহলে অবশ্যই আসবে না। আপনি ভালো করে বসাইতে হবে। এই যে হয়ে গেছে। এখন দেখেন আপনারা, এই যে এই যে আমার নাম ওয়েলকাম ওয়েলকাম জানাইতেছে সৌরভ লেভেল 2। যে ক্লায়েন্ট লিমিট এখানে হচ্ছে আপনার ব্যালেন্স, এখানে আমার প্রচুর ব্যালেন্স গেছে। আর এখন হচ্ছে আপনার পিন যে আপনি যে পিন বানাবেন, পিন বানানোর অপশনটা এইখানে চেক রেজিস্টার ক্লায়েন্ট। তখন আমি চেক রেজিস্টার ক্লায়েন্টে ক্লিক করলাম। আমরা যেহেতু একটা পিন বানাবো, এই পিনটা কীভাবে বানানি এটা আমরা শিখবো, কীভাবে পিনটা বানানো যায়। তারপরে এই যে কর্নারে এড লেখা আছে, তারপর এড পিনে ক্লিক করলাম। এখানে আপনাকে দেখাবে পিন নাম্বার দেবেন। এখন যার নাম পিন নাম্বার কি, এটা ইসার নেম নাম। এখন আমার নাম সৌরভ কাউসার, যে কোনো একটা আমার নামে দিতে পারেন, যেমন কাউসার। আপনার কাছ থেকে একটা পিন নেব, আপনার থেকে ধরা নেব। আমরা উনি দেখি আমরা $10 দিই, $10 160 দেখে। আর তো পিন নাম্বারে যেমন আমার নামে KAWSAR কাউসার। আপনি এখানে ইউজার নেম দিবেন, শুধু নাম দিয়েও দিতে পারেন। নামের শেষে আপনি কয়েকটি নাম্বার লাগাইতে পারেন। ধরুন আমি 2টা নাম্বার লাগাই দিলাম, যেমন কাউসার 66। পাসওয়ার্ড দিলাম KAWSAR কাউসার 65। আমাকে পিন ব্যালেন্স দিতে হবে। এখানে পিন ব্যালেন্স দেবো আমি 1 রিয়াল নেব, যেহেতু ওমানের 1 রিয়াল, আমরা যেহেতু ওমানেই আছি। তো এখানে 10 ক্লিক করলে 10.0 দিলে আপনার 160 চলে যাবে। তারপর আপনি এখানে সাবমিট করতে পারেন। সাবমিট করলে আপনার পিনটা সাকসেসফুল দেব। হ্যাঁ, এই যে হয়ে গেছে, সাকসেসফুল দেখাইতেছে। যদি না হয় তাহলে আপনার এখানে টিকিটের লাল চিহ্ন দেখাইব, মনে করবেন তখন এই পিনটা হয় নাই, এই জন্য আসে নাই। তো যাই হোক, আপনি এই পিনটা কোথায় গেছে আপনি দেখেন। এই যে আবার যে রেজিস্টার ক্লায়েন্টে যাবেন, যাবার পর আপনি দেখতে পারেন আপনি যতগুলো পিন বানাবেন সবগুলো পিনই আপনার এখানের মধ্যে আসবে। পিন সিরিয়াল একটার পর একটা আপনি যেটা বানাবেন সবটাই এখানের মধ্যেই আসবে। তারপরে আপনি যেহেতু এই পিন একবার যেহেতু পিন বানাবেন, পরের বার আপনাকে আর এটা বানানো লাগবে না। যা আপনার এই কাস্টমার একবার যদি পিনটা বানিয়ে দেন, তাহলে আপনি এখান থেকে আরবার 10 ব্যালেন্স আছে, এখানে যদি আবার 0 ব্যালেন্স হয়ে যায়, আপনি এখান থেকে আরও 20 ব্যালেন্স দিতে পারেন। আর এখানে অ্যামাউন্ট আরও 10 ব্যালেন্স দেবেন। .000 তারপরে সাবমিট করতে হবে। অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুল। আগে ছিল 10 ব্যালেন্স, এখন আরও 10 ব্যালেন্স আমি অ্যাড করে দিছি, এখন 20 ব্যালেন্স হয়ে গেছে। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেমন আপনার একটা কাস্টমার বলছে যে 30 ব্যালেন্স দেওয়ার জন্য, 20 ব্যালেন্স দেওয়ার জন্য 2 রিয়াল ওমানের। আপনি বসে তো মনে করেন $30 দিয়ে দিলেন। এখন থেকে আপনি $10 কীভাবে রিটার্ন করবেন, কীভাবে $10 আপনি আবার রিটার্ন করবেন, তো আবার এখানে আবার এড পেমেন্টে যাবেন। এড পেমেন্টে যাওয়ার পরে আপনি
যেমন এখানে 20 আছে, 20 ব্যালেন্স থেকে আমি 10 ব্যালেন্স রিটার্ন করব। 10, এই যে দেখতেছেন এখানে রিটার্ন, এই রিটার্নে ক্লিক করতে হবে। এই চিহ্নটা আপনার এখানে আসবে, আসার পরে তখন আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি দেখতে পারবেন যে আপনার রিটার্ন হয়ে গেছে। অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুল। আবার জিজ্ঞাসা ক্লায়েন্টে যান, যাবার পর আপনি আবার চেক করে দেখতে পারেন। এই যে 20 ব্যালেন্স ছিল, এখন 10 ব্যালেন্স আছে। তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনি সফটওয়্যার মধ্যে কীভাবে সেভ করবেন। আইটেল আইটেল সফটওয়্যার মধ্যে কীভাবে সেভ করবেন আপনি আইটেল সফটওয়্যার মধ্যে যাবেন। তারপর এখানে সেটিং পাবেন, অপারেটর কোড। প্রথমে আপনার আইটেল সফটওয়্যার মধ্যে আমাদের অপারেটর কোড হচ্ছে 58 782 স্কেটার। এখানে আমার ইউজার নেম কী দিয়েছিলাম, কাউসার 66, আর পাসওয়ার্ড দিচ্ছি কি KAWSR কাউসার 65। হ্যাঁ, হয়ে গেছে। আপনারা এখান থেকে ব্যালেন্স ফোন দিতে পারেন 880174। হ্যাঁ, এই নাম্বারে কল দিই। আর নাম্বারটা আমার ফোন দিয়েছে, এটা আমার বাংলাদেশের নাম্বার। আমি যাই হোক, আমি এই নাম্বারে কল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কলটা কীভাবে যেতেছে। চেক আর ফোন দিলাম না, আমার এই নাম্বারটা যেহেতু ফোন দিয়ে লাভ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি। আপনারা অবশ্যই লাইক দেবেন এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে। আর আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।